আমাদের তো আমরা কি করলাম, লোগোটা ডাউনলোড করলাম। এরপর আমরা কোথায় যাবো, ডেস্কটপ থেকে এখানে এসে ফিট নাম্বার ক্লাসের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করছি। এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করবো, নিউ ফোল্ডারের নাম দিলাম আমি আইএমজি। ঠিক আছে, এই আইএমজি ফোল্ডারের মধ্যে আমি আমার লোগোটাকে রাখবো। আচ্ছা, লোগো ডাউনলোড করা শেষ, এখন আমরা কাজ করব। ফার্স্ট অফ অল আমরা এখানে এসে HTML5 এর টেমপ্লেটটা নিয়ে নিচ্ছি। HTML5 টেমপ্লেট নিলাম। টেমপ্লেট নেওয়ার পর আমি জানি আমার একটা ওয়েবসাইটের কাজ কোন ট্যাগের মধ্যে হয়, বডি ট্যাগের মধ্যে। তো ওই বডি ট্যাগের মধ্যে ফার্স্ট অফ অল আমরা যদি উপরের কাজ করতে চাই বা হচ্ছে নেভার বা হচ্ছে একদম উপর অংশ করতে চাই, তাহলে আমাদেরকে হেডার নিতে হবে। তো আমরা প্রথমে হেডার নিব, হেডারের মধ্যে তারপর পরে যতগুলো আমরা বডির মধ্যে যতগুলো কাজ করবো সব হচ্ছে সেকশন ওয়াইজ সেকশন নিয়ে করবো। ঠিক আছে, তো প্রথমে বডির মধ্যে এসে আমরা একটা হেডার নাম একটা অপশন নিলাম, হেডার নিলাম। হেডারের মধ্যে আমরা কি নিব, হয়তোবা একটা কন্টেইনার নিতে পারি। এখন প্রশ্ন হচ্ছে কন্টেইনার কি, কন্টেইনার বোঝাচ্ছি তার আগে একটা কন্টেইনার নিয়ে নিই। এখানে আমরা একটা কন্টেইনার নিলাম। ঠিক আছে, একটা কন্টেইনার নিলাম। এটা হচ্ছে একটা শর্টকাট, চাইলে আপনারা ইউজ করতে পারেন, সমস্যা নেই। চাইলে আমি এটা এইভাবে নিতে পারতাম, চাইলে আমি এখানে এটা এইভাবে নিতে পারতাম, ডিভ, তারপর আমি ক্লাস নিতে পারতাম, ক্লাসের পরে তারপর আমি লিখতে পারতাম কন্টেইনার, এভাবে আমি চাইলে নিতে পারতাম। বা আমি এত কিছু না করে আমি কি করেছি, আমি ডিভের জন্য ডট ইউজ করছি। হ্যাঁ, ডিভের জন্য বলাটা ভুল হবে, এটা ডিভের জন্য না, ক্লাসের জন্য ডট ইউজ করছি, ক্লাসের জন্য ডট ইউজ করছি। তো ডট দিলে ক্লাস হবে, যদি আমি আইডি দিই তাহলে একটা, যদি আমি হ্যাশ দিই তাহলে একটা আইডি হবে। সো আমি ডট দিয়ে ক্লাস নিলাম, এরপর ক্লাসের নাম দিলাম, ক্লাসের নাম কি, কন্টেইনার। ট্যাব প্রেস করলাম, ডিভ সহ ক্লাসের নেমটা চলে আসছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে একটা হেডার নিলাম, হেডারের মধ্যে একটা ডিভ নিলাম, ডিভটার নাম হচ্ছে কন্টেইনার। এরপরে সেমভাবে আমি আরেকটা ডিভ নিচ্ছি, ডিভ। তো আমার হেডারের মধ্যে কয়টা ভাগ হবে, দুইটা। এক পাশে আমার থাকবে লোগো, অন্য পাশে আমার থাকবে হচ্ছে মেনু। ঠিক আছে, তো আমি এই ডিভের মধ্যে এসে ফার্স্ট অফ অল একটা ক্লাস নিচ্ছি, ক্লাস। তো এই ক্লাসের নাম দিলাম মনে করেন লোগো। দেন আমার তো লোগো ডাউনলোড করা আছে না, তো আমি একটা আইএমজি নিলাম। আইএমজির মধ্যে সোর্সের মধ্যে আমি বলবো ইমেজ ফোল্ডারের মধ্যে আমার ইমেজের নাম কি, logo.png। এটা সেভ করলাম, এটা একটু আউটপুট করি, আসছে। আচ্ছা, তাহলে আমার এখানে লোগো আসলো। এরপরে এখানে তো লোগো নামে ডিভ আছে, এই ডিভের পরে আপনি আবার একটা ডিভ নেন। আমি এখানে আবার একটা ডিভ নিলাম, এই ডিভের মধ্যে আমি একটা ক্লাস নিচ্ছি, ক্লাসের নাম দিলাম মনে করেন মেনু। তারপর এখানে আমি ন্যাভ নিব, ন্যাভ। ঠিক আছে, দেন ন্যাভ প্রেস করে আপনি ট্যাবে প্রেস করেন তাহলেও এটা চলে আসবে। দেন আবার ন্যাভের মধ্যে ইউএল, দেন হচ্ছে আমার এলআই, এলআইয়ের মধ্যে আমি কি নিব, অ্যাঙ্কর ট্যাগ, তাই তো, এইভাবে নিব। তো আমি চাইলে এটা এভাবেও নিতে পারি, চাইলে আমি এটাকে এভাবেও নিতে পারি, ন্যাভ ইউএল এলআই এ। ঠিক আছে, আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ন্যাভ কেন নিলাম। ন্যাভ নিলাম আমি ন্যাভ বার তৈরি করবো এই জন্য। ইউএল কেন নিলাম, ইউএল কেন নেয়, লিস্ট আকারে আসবে। ইউএল এলআই লিস্ট আকারে আসার জন্য নিয়েছি। অ্যাঙ্করটা কেন নিয়েছি, যেন ক্লিকেবল হয় এই জন্য। তো আমরা কি করলাম, এইচআরএফ ট্যাগটাকে এটাকে হাইড করে, মানে লিঙ্কটাকে অফ করে দিলাম, এখানে কোনো লিঙ্ক হবে না। দেন হ্যাঁ, লিঙ্ক অফ করার জন্য হ্যাশট্যাগ দিলাম। এরপরে আমি এখানে হোম লিখলাম, কন্ট্রোল শিফট ডি দিয়ে এটাকে কপি করলাম,
হোমের পরে আমি লিখলাম মনে করেন অ্যাবাউটের পরে আমি লিখতে পারি সার্ভিসেস, দেন আমি লিখতে পারি কন্টাক্ট, দেন কন্টাক্টের পরে আমি লিখলাম ব্লগ। সেভ করলাম এটাকে আমি সেভ করার পরে আউটপুটে যাই, রিলোড দিলাম, আর সেখানে কিছু। সো এখানে প্রথম দারাজ আসছে, দারাজের পর এখানে লিস্ট করলে আসছে, ঠিক আছে? লিস্ট প্রত্যেকটা কিন্তু ক্লিকেবল হচ্ছে, তাই না? এখন আমি চাইলে এটাকে সিএসএস করবো, সিএসএস করে এটা ডিজাইন চেঞ্জ করবো, দেন হচ্ছে এটাকে এখানে নিয়ে আসবো, এটার ফন্ট চেঞ্জ করবো, সব চেঞ্জ হবে, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল চলেন আগে সিএসএসটা লিঙ্ক আপ করে নিই। সিএসএসটা লিঙ্ক করে নিলাম, ঠিক আছে? তো সিএসএস লিঙ্ক করা কমপ্লিট। এখন আমরা সিএসএসে যাই। সিএসএস আসার পরে সর্বপ্রথম আমাদের কি কাজ? সিএসএস এর মধ্যে এসে সর্বপ্রথম আমাদের কি কাজ? কি দাও? কি নাও? হ্যাঁ, ইউনিভার্সাল ইউজ করে আর কি। সো আমরা এখানে নেই, বডি নিলাম, বডি মার্জিন এই কাজটা সিএসএস এর মধ্যে করতে হয়। আচ্ছা, তো বডির মধ্যে এটা করলাম, করার পরে এখন আমি কাজ করব। তো এখন প্রথম চলেন আগে ন্যাপবারের ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিই। কালার কোথা থেকে নিব? কালার নিব হচ্ছে ফ্ল্যাট আইও কালার্স থেকে, একটা সাইট আছে, এখানে অনেক টেমপ্লেটের কালার পাওয়া যায়, এখান থেকে কালার নিয়ে নিয়ে কাজ করবেন, ঠিক আছে? তো মনে করেন এখান থেকে আমরা এটা নেই, তো ক্লিক করলেই কপি হয়ে যাবে। দেন আমি এই কালারটা কোথায় দিব? হেডারের মধ্যে। আমি এখানে বললাম ব্যাকগ্রাউন্ড কালার, এটা সাইটে আসলাম, রিলোড আসছে। আমি কি করলাম, আবার ন্যাপবারের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করলাম। এরপরে আমার প্রথমে কি ছিল? এখানে প্রথমে ছিল হেডার, হেডারের কাজ শেষ না নাকি? হেডারের কাজ করলাম, এরপরে আছে ডিভ, কি আছে এটা? কন্টেইনার। এখন প্রশ্ন হচ্ছে কন্টেইনার কি? কন্টেইনার হচ্ছে আমার এখন লেফট সাইড থেকে কোনো জায়গা নিছে, লেফট সাইডে কোনো মার্জিন বা প্যাডিং কিছু আছে না। কন্টেইনার বলতে আমার পুরো ওয়েবসাইটের মধ্যে যদি আমি চাই তাহলে আমার লেফট সাইড থেকে জায়গা ছেড়ে দেব ডিফল্ট। অনেক ওয়েবসাইটে দেখবেন, অনেক ওয়েবসাইট না, সব ওয়েবসাইটেই কন্টেইনার থাকে। যেমন ধরেন আবার একটু দারাজে যাই, দারাজ বা রায়ান্স যে কোনো একটা সাইটে, এটা সব সাইটেই আছে। দেখেন এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটার এখান থেকে এই পর্যন্ত দেখছেন ছেড়ে দিছে না? এবং এটা কি শুধু এক পাশ থেকে? দুই পাশ থেকে। তো এটাকে বলে কন্টেইনার। কন্টেইনার মানে হচ্ছে দুই পাশ থেকে স্পেস ছেড়ে দেওয়া, এটাকে কি বলে? কন্টেইনার বলে। চলেন এটা আমরা করি। তো আমাদের কন্টেইনার এটা কি ছিল? কন্টেইনারটা কি? ক্লাস। সো বললাম ডট কন্টেইনার, আমি বললাম উইথ বললাম মনে করেন 90% মানে হচ্ছে 90% থাকবে, বাকি 10% দুই পাশ থেকে ছেড়ে দেবে, ঠিক আছে? আমার পুরো ডিসপ্লে 10% ছেড়ে দেবে। এরপর আমি বললাম মার্জিন 0 অটো। সাইটে আসলাম, রিলোড, চলে আসছে। এখন এটা এই পাশ থেকে ছেড়েছে, এই পাশ থেকেও ছাড়ছে,
অবশ্যই ছাড়ছে, কিন্তু এই পাশ থেকে কিছু নাই, তাই বোঝা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এতটুকু তো বুঝছেন সবাই নাকি? আচ্ছা, এই মার্জিন জিরো অটো দিলেই কাজ করবে, নাহলে কাজ করবে না। আচ্ছা, কন্টেনারের পরে কি আছে এখানে? আগে কি আছে? লোগো না? কন্টেনারের পরে কি আছে আমি জিজ্ঞেস করছি? লোগো। তো চলেন লোগো আর মেনুর হাইড উইথ ঠিক করে দিই। আগে বললাম ডট লোগো, এই লোগোর উইথ দিলাম মনে করেন 35 দিলাম, 35%। আর আমি চাচ্ছি এই লোগোটা যেখানে আছে, এই লোগোটা, এগুলো কোথায় আছে? নিচে না? আমি চাচ্ছি এটা লোগোর বামে চলে যাবে, ঠিক আছে? তো তার জন্য আমি ইউজ করলাম ফ্লট লেফট। সাইটে আসলাম, রিলোড আসছে। সো আমার দ্বারাজটা আসলো, আর এটা কোথায় গেল? লেফটে চলে গেছে। এখন কি করব? লোগো তো শেষ, এখন মেনুর কাজ করতে হবে। ডট মেনুর উইথটা আমরা সেট করে দিই। তো এটার উইথ বললাম আমরা সেম ভাবে, মনে করেন 100 থেকে 35 চলে গেলে কত থাকে? 65%। আর এখানে বলবো আমরা ওভারফ্লো হিডেন। কারণ হচ্ছে ওভারফ্লো করছে, এই জন্য। কারণ হচ্ছে কি ওভারফ্লো করেছে। এখন আমি কি বলেছি এখানে, যে আমি বললাম যে ওভারফ্লো করা যাবে না, ওভারফ্লো যদি হয় তাহলে হিডেন থাকতে হবে। তো এটা যখন বললাম তখনও এখন আর মার্জিন নাই, আছে? হ্যাঁ, এখন নাই। সো এটা ওভারফ্লো। সো এটা আমারটা তো এরকম হয়েছে, আপনাদের অনেকের অনেক সমস্যা হবে। দেখবেন এই ব্লক এখানে আছে, আবার এই উপরে যে মার্জিনটা রয়েছে এটা হবে। তো যখন আপনি এখানে ওভারফ্লো হিডেন করে দিবেন, তখন দেখবেন যে এইটা ব্লকটা এখানে চলে আসছে, আর উপরের মার্জিনটাও চলে গেছে। এতটুকু বুঝছেন সবাই? বলেন। দারাজের বামে আছে, ও কি দারাজের বামে না ডাইনে? দেখেন তো। একটু কোডিংটা বাই করলাম। তাহলে যে লোগো যেখানে টপ লেফট দাও না, তো আমার যে মেনুটা এটা রাইটে এসে গেছে। এখনো বুঝেন নাই? লোগোটাকে ইন্ডিকেট করছে লেফট সাইডে যাওয়ার জন্য না। আমি লোগো এটা কি আমার বামে না ডানে? এটা বামে। এই জন্য আমি বলছি এটা তো আপনার ডানে, লোগোর তো ডানে না। আচ্ছা, সো এটা লেফটে নিলাম, ঠিক আছে? এখানে আসলাম, তো আমার লোগো আর মেনুর কি করলাম? হাইড উইথ ফিক্সড করলাম। এখন কি করব? তারপরে কি আছে দেখেন, তারপরে আছে হচ্ছে আমাদের লোগোর মধ্যে ইমেজটা আছে। তো ইমেজের মধ্যে মনে করলাম ইমেজের মধ্যে তেমন কিছু করার আছে। আচ্ছা, ইমেজটাকে একটু ছোট করে দিই। আমরা এখানে বললাম ডট লোগো, লোগোর মধ্যে যে আইএমজি আছে, এই আইএমজির উইথ হবে মনে করেন 150 পিক্সেল, তাহলে ইমেজটা একটু ছোট হবে। এখানে আসলাম রিলোড, বেশি ছোট হয়ে গেছে, তাহলে এটা হবে 200 পিক্সেল। 200 পিক্সেল দিলাম এটাকে, হ্যাঁ ঠিক আছে। আর আমরা একটু কাজ করি, এখানে এটা 30% করে দিই, এটা 30 আর এটা হচ্ছে 70। ওকে, তো লোগোর মধ্যেও কাজ শেষ, লোগোর ইমেজেরও কাজ শেষ। এখন কিসের কাজ করব? ডট মেনুর মধ্যে ন্যাভ, দেন ইউএল
ইউএল এর পরে এলআই, এলআই এর কাজ করবে। আপনারা যদি মোটামুটি বুঝে থাকেন তাহলে বলেন তো এখানে এলআই দেওয়ার কারণে, আমি যে এলআই ইউজ করছি, এলআই দেওয়ার কারণে এখানে কি কি আসছে, যে হোম অ্যাবাউট, এখানে কি কি আসছে এলআই দেওয়ার কারণে বলেন। আর এলআই এর কারণে, ইউএল এর কারণে কিভাবে আসছে? আচ্ছা, আন্ডারলাইন আসছে, বলতে দেন। তারপর আচ্ছা, তো এখানে কয়েকটা এর কারণে কয়েকটা জিনিস আসছে। ফার্স্ট অফ অল হচ্ছে ডট আসছে, যেটা হচ্ছে লিস্টের কারণে হোক, অর্ডার লিস্ট আর কি, লিস্টের কারণে আসছে। তো ডট আসছে। 2 নম্বরে কি আসছে? আন্ডারলাইনটা এটার কারণে আসে না, আন্ডারলাইন হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের কারণে আসে। আর আমাদের এখানে একটা লেখাটা সোজা সোজা আসছে, ঠিক আছে? আচ্ছা, তো চলেন এগুলাকে ঠিক করি। ফার্স্ট অফ অল আমি যদি এখানে বলি ফ্লট লেফট, তাহলেও এটা লেফটে চলে যাবে, এটা বলে আমি নিতে পারি। বা যদি আমি বলি ডিসপ্লে ইনলাইন ব্লক, তাহলেও চলে আসবে। রিলোড দেন, কি হয়েছে? সব এক লাইনে চলে আসছে। এখন একটা প্রবলেম না, লেখা বোঝা যাচ্ছে একটাও, এই জন্য কি করতে হবে? স্পেসিং করতে হবে না? তো আমরা বললাম মার্জিন লেফট 10 পিক্সেল। এখানে ওভারফ্লো করছে, ওভারফ্লো বুঝেন নাই? ওভারফ্লোটা কে কে বোঝেন নাই বলেন তো? ওভারফ্লো হিডেন না দিলে কি করতে হবে? এইটাই এই কারণে পার্থক্য করতে হবে। এটা আসলে লাভ কি হবে? এটা যদি আমি হিডেন না করতাম তাহলে কি হতো? ওয়েট, দেখেন তো এনে কোনো প্রবলেম আছে কিনা। এখানে আরেকটা প্রবলেম হওয়ার কথা, এই ল্যাপটপ হচ্ছে না, আপনাদের হবে। দেখবেন এই ব্লকটা এখানে থাকবে না, এই ব্লকটা দেখবেন দারাজের নিচে। যখন আপনি আসবে না, যখন আপনি কি করবেন, ওইটার উইথ দিবেন 30%, এটা দিবেন 70%। ওইটার যখন ফ্লট লেফট করবেন তখন কি হবে, সবগুলো যাবে না, 4টা যাবে, ওই উপরের 4টা যাবে, ব্লক যাবে না। ব্লক কি হবে, ব্লকের দারাজের নিচে বসে থাকবে। তখন দুইটা আলাদা অবশ্যই ডিবে আছে, কিন্তু প্রবলেমটা কি হবে যে বলছে ওভারফ্লো করবে। তো ওভারফ্লো মানে হচ্ছে এই যে এখন যেই উপরে মার্জিনটা সরে গেছে, তারপর হচ্ছে ওই ব্লকটা যে নিচে থাকবে। এটার কারণ হচ্ছে আপনি ওকে বলে দিয়েছেন, কিন্তু আমি ওকে বলে দিচ্ছি না ওর সাইজ, বলে দিচ্ছি না কত না, ও 70%-এর পরেও এক্সট্রা জায়গা নিচ্ছে। তো এই জন্য আমরা জাস্ট বলছি যে ওভারফ্লো করা যাবে না, তোমাকে আমি যতটুকু জায়গার মধ্যে রেখেছি তোমাকে ততটুকু জায়গার মধ্যেই থাকতে হবে। এইটার জন্য আমরা ইউজ করি ওভারফ্লো। আর যদি ওভারফ্লো করেও থাকে সেটা হিডেন থাকতে হবে। ক্লিয়ার সবাই? মানে ওভারফ্লোটা দেখানো যাবে না। আমি যতটুকু কোনটা না, ওই যে ওভারফ্লো করছে। আচ্ছা, ও আরেকটা বলি, আচ্ছা এখন বুঝবেন না প্রথম, আচ্ছা আমি একটু পরে আবার বুঝাচ্ছি, ওভারফ্লো আরো কাজ আসবে, বুঝছেন? এতটুকু বুঝবেন না, অপেক্ষা করা। আগে আমরা যতটুকু করতেছি এতটুকু করি। এতটুকু শুধু আপাতত মাথায় রাখেন যে ওভারফ্লো মানে হচ্ছে আপনি যতটুকু ওকে বলছেন এর থেকে যদিও অতিরিক্ত জায়গা নেয়, এর থেকে যদিও অতিরিক্ত জায়গা নেয়, তখন আমাদের অতিরিক্ত জায়গাটাকে পোষানোর জন্য বা ও যেন অতিরিক্ত কাজটা না করে তার জন্য আমরা ওভারফ্লো ইউজ করি। ঠিক আছে, এতটুকু আগে মাথায় রাখেন। আচ্ছা, সো এখানে কি কি দিয়েছিলাম আমরা? ন্যাভ, ইউএল, এলআই, এর কাজ করেছি নাকি? মার্জিন দিয়েছি 10 পিক্সেল, রিলোড করলাম। আচ্ছা, এখন এখানে একটা প্রশ্ন আছে যে এখানে কি ওভারফ্লো আসলে করছে? তো এখানে কি ওভারফ্লো করছে আপনারা বলেন তো? মনে করেন আমি মার্জিনটা আবার একটু কেটে দিই, মার্জিনটাকে আমি উঠে দিচ্ছি, সেভ করলাম, রিলোড। এখানে কি ওভারফ্লো করছে?
এখানে ওভারফ্লো নাই, এই লেখাটা ছোট হয়ে যাওয়ার কারণে ব্যাকগ্রাউন্ডটা ছোট হয়ে গেছে। এই লেখাটাকে বড় করেন, দেখবেন যে আবার ব্যাকগ্রাউন্ডটা পেয়ে যাবে। কিন্তু হ্যাঁ অবশ্যই পাবে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে এই লেখাটা যদি ছোট হয়ে গেছে না, আমার এই যে মেনুটা দেখেন, মেনুটা কি ছোট হয়ে গেছে, কিন্তু এখন এই যে ছোট, এটাকে আমি যদি মাঝখানে কোনো জায়গা দিই, বা হচ্ছে যদি আমি মনে করেন মেনু থেকে অ্যাবাউট সার্ভিসের মাঝখানে যদি জায়গা দিই এবং এটার ফন্টটা আমি বাড়াবো, ব্যাকগ্রাউন্ড বাড়াবো, তাহলে এইটার সাথে সাথে আমার ব্যাকগ্রাউন্ড প্লাস হচ্ছে এই দারাজের এই এতটুকু কভার হবে, কিন্তু এই লেখাটাও বড় হবে। আচ্ছা চলেন প্র্যাকটিক্যালি দেখাই। এখানে আমি ফার্স্ট অফ অল এসে কি বললাম, মার্জিন বললাম। মার্জিন বলার পর এখানে কি হবে দেখেন, কি হয়েছে মাঝখানে স্পেস। তো এরপরে আমরা একটু কাজ করি, এই যে ডটটা আছে ডটটা তুলে দিই। ডটটা যদি তুলে দিতে চাই তার জন্য আমরা ইউজ করব লিস্ট স্টাইল ট্যাগ। আমরা জাস্ট এখানে বলে দিব লিস্ট স্টাইল ট্যাগ থাকবে নাম, কোনো লিস্ট থাকবে না। চলে গেছে? আচ্ছা, এরপর এটাকে আপনি এক কাজ করেন, ফন্ট সাইজ বাড়ান। আমি বললাম এটার ফন্ট সাইজ আমি কত বলতে পারি, 22 পিক্সেল। দেন আমি এখানে একটু প্যাডিং দিয়ে দিচ্ছি। আর ফন্ট ওয়েট বুঝেন তো, মানে লেখাটা একটু মোটা হবে। আমি এখানে জাস্ট একটু মোটা করে দিলাম। এখন এখানে আসি, একটু রিলোড দিই, কি হয়েছে দেখেন তো। না, লেখা বড় হয়েছে, কিন্তু এখানে কিন্তু প্যাডিং আছে। দেখেন আমি বলেছি কি, টপার বটন দিয়ে কত পিক্সেল, 15 পিক্সেল আমার প্যাডিং হবে, আর লেফট রাইটে 25 পিক্সেল প্যাডিং হবে। আর এই লেখাটা কিন্তু এই যে একটু মোটো হয়েছে, এটা কেন? এই ফন্ট ওয়েটের কারণে। একটা জিনিস মনে রাখবেন, ফন্ট 100 থেকে 400 পর্যন্ত হচ্ছে ফন্ট ওয়েট রেগুলার, 100 থেকে 400 পর্যন্ত হচ্ছে রেগুলার, 500 থেকে 900 আর তারপর হচ্ছে বোল্ডার, এগুলো হচ্ছে বোল্ড হিসাবে কাউন্ট হয়। ঠিক আছে, 500 থেকে 900 পর্যন্ত বোল্ড হিসাবে কাউন্ট হয়, আর 100 থেকে 400 পর্যন্ত রেগুলার হিসাবে কাউন্ট হয়। প্যাডিং এর কাজ হচ্ছে ভিতর দিক থেকে মার্জিন নেওয়া। প্যাডিং এর কাজ হচ্ছে ভেতর দিক থেকে মার্জিন নেওয়া, আর মার্জিন হচ্ছে বাহির দিক থেকে জায়গা নেওয়া। ঠিক আছে, আচ্ছা সো এতটুক দিলাম। আচ্ছা, আমরা ফন্ট ওয়েট আবার দিয়ে দিই। ফন্ট ওয়েট আমরা দিলাম 900। এটাকে আমরা সেভ করলাম, সাইটে আসলাম, রিলোড। আচ্ছা, এরপরে আমরা যদি এই লেখাটাকে, নিচের লেখাটাকে যদি দূর করতে চাই, অ্যান্ড এগুলো যদি কালার চেঞ্জ করতে চাই, কি করবো আমরা? অ্যাঙ্করটাকে ধরে কাজ করতে হবে নাকি? আমরা আবার বলি ডট মেনুর মধ্যে ন্যাভ, দেন ইউএল এলআই এ। এর মধ্যে ফার্স্ট অফ অল আমরা বলবো টেক্সট ডেকোরেশন নাম। এটা বলে আমরা যদি সেভ করি তাহলে দেখবো আমাদের নিচের দাগটা চলে গেছে। ঠিক আছে, নাম মানে কি? আচ্ছা, সো আমার এটা চলে গেছে। হ্যাঁ, দেন আমি এখানে কি দিব, তারপর মনে করেন দিতে পারি ফন্টের কালার। ফন্টের কালার আমি দিলাম, এটা কি কালার আছে? আচ্ছা, আমরা এখানে দিই ব্ল্যাক। দেন আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিই। আচ্ছা, আমরা কালারটা হোয়াইট দিই আর ব্যাকগ্রাউন্ড কালারটা দিই ব্ল্যাক। এখানে আমরা এটা দিলাম হোয়াইট আর ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্ল্যাক। আসছে? আচ্ছা, এখন যদি আমি মনে করেন ওই ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক আছে না, এই ব্ল্যাকটাকে বড় করব, তাহলে কি করব? প্যাডিং দেবো। সঠিক, বুঝছেন তো? আপনি বুঝছেন প্যাডিং কেন দিব? প্যাডিং কেন দিব আমি জিজ্ঞেস করছি আপনাকে। টেক্সট আলাদা করার জন্য। সো দেখেন কি হয়েছে আমার, আমি যখন ওকে বললাম 15 পিক্সেল ও হচ্ছে এরকম দেখাচ্ছে আমার।
সেটা কেন হয়েছে? এটার কারণ হচ্ছে আমার হয়তো লেফটে আছে মার্জিন, এটা আমার প্রয়োজন নাই, কেটে দিলাম, দেখি ঠিক হয় কিনা। হচ্ছে না, তাহলে আমরা আরেকটু কাজ করতে পারি, ফন্ট সাইজটা একটু ছোট করে। এখন চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, তো এটা তো আসলো। এখন মনে করেন আমার দেখেন দারাজটা একদম উপরে লেগে আছে, দেখা যায়। আর এদিকে মেনুর ব্যাকগ্রাউন্ডটা আমার ব্যাকগ্রাউন্ডের নিচের সাথে লেগে আছে, তাই না? তো আমি যদি চাই যে আমার এই ন্যাপবারের টপ আর বটমে কিছু প্যাডিং দিব, তাহলে এটা কোথায় দিব? আমি আমার ন্যাবের মধ্যে টপে অ্যান্ড বটমে হচ্ছে কিছু প্যাডিং দিতে চাচ্ছি বা হচ্ছে কিছু স্পেস দিতে চাচ্ছি। এটার জন্য কি দিব আর কোথায় কোথায় দেবো বলেন? ডট মেনুতে, ডট মেনু, এই আপনি এটাতে দিবেন না? বলেন আপনি কি বলতে চাইছিলেন? এটাই এত কষ্ট করার প্রয়োজন আছে আমাদের? জাস্ট হেডারে এসে বললাম আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কোথায় দেওয়া? হেডারে দেওয়া। আমি হেডারেই বলে দিলাম যে 10 পিক্সেল টপ অ্যান্ড বটমে 10 পিক্সেল হবে আর লেফট রাইটে 0, ঠিক আছে? এতটুকু সবাই বুঝছেন? আচ্ছা, তো মনে করেন আমরা চাইলে এই মেনুটাকে বর্ডার রেডিয়াস দিয়ে অনেক কিছু করতে পারি। যেমন আমরা যদি এখানে ইউজ করি বর্ডার রেডিয়াস, মনে করেন আমরা দিলাম 50 পিক্সেল, এখানে আসলাম রিলোড। চাইলে এরকমও আমরা করতে পারি, ঠিক আছে? বা চাইলে আমরা আরও অনেক বর্ডার রেডিয়াস করা আছে, চাইলে ওটাও করতে পারি। যেমন এটা একটা বর্ডার, আমি টপ থেকে রেডিয়াস করে দিচ্ছি আর হচ্ছে বটম থেকে হচ্ছে লেফট থেকে করবো, তাহলে হয়তো বা আরেকটু সুন্দর লাগবে। আমি বললাম বটম লেফট থেকে করব, রেডিয়াস আচ্ছা আমি এখানে বটম লিখছি না, তো আমরা এখানে বললাম এখানে হবে 50 পিক্সেল, দেখি কিরকম আসে, দেখা যায়। তো চাইলে এরকম অনেক স্টাইল করা যায়, সমস্যা নাই। তো এখানে আমরা একটা কিনে নিলাম লোগো, এখানে একটা মেনু বা হচ্ছে আমরা একটা মেনু সেট করলাম, ঠিক আছে? এরপরে আমরা চাইলে এটাকে হোভার ইফেক্ট দিতে পারি, হোভার ইফেক্ট। অনেক সময় কখনো দেখছেন যে মাউস নিয়ে গেলে কালার চেঞ্জ হয়ে যায়, দেখছেন? এটাকে বলে হোভার। মনে করেন যখন হোভার হবে তখন হোভারের কালার হবে মনে করেন রেড, আর এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে হবে গ্রিন, ঠিক আছে? আর যখন মনে করেন হোভার হবে তখন এটার ফন্ট সাইজ বেড়ে যাবে। আমরা বললাম মনে করেন ফন্ট সাইজ আমরা বললাম 21 পিক্সেল। এতটুকু আগে দেখি আউটপুট কি আসে। এখানে আসলাম রিলোড, চেঞ্জ হয়। তো এটা মাউস ধরার সাথে সাথেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ এটা তো বড় হবে না, আমরা তো বলছি যে ফন্ট সাইজ বড় দিছি না। এখানে ফন্ট সাইজ দিন না, ফন্ট সাইজ না দিয়ে যদি আমি করি তাহলে আর এটা কিছুই বড় হবে না, জাস্ট এখানে কালার চেঞ্জ হবে। অবশ্যই হ্যাঁ ওটাও করা যাবে। ওটার জন্য হচ্ছে আমাদের অল্প একটা জিএস এর প্লাগইন আছে, ইউজ করতে হবে। আচ্ছা
তো তার জন্য এখানে কি করলাম, বর্ডার আমরা এখানে একটা হোভার সেট করলাম, কিন্তু হোভারটা দেখেন এটা মাউস ধরার সাথে সাথে চলে আসছে। আমি চাচ্ছি এটা আস্তে আস্তে হবে, যখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে তখন এটা আস্তে আস্তে ট্রান্সিশন, মানে আমরা ট্রান্সিশন সেট করে দেবো। আমরা এখানে বললাম ট্রান্সিশন বলে দিলাম মনে করেন 2s, যেটা 2 সেকেন্ড বসে এটা ডিজাইন মনে করেন কালার হবে, এটা 2 সেকেন্ড ধরে তারপর হচ্ছে কালার আসবে। এখানে দেখা যায় এতটুকু বুঝছেন সবাই? আচ্ছা, এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন? স্যার আমি যদি ইউএল আর এলআই বাদ দিয়ে যদি মেনুটা দিতে চাই তাহলে কি করা যাবে? ইউএল আর এলআই বাদে? মানে ওটা তো আপনি তো আগে লিস্ট আকারে করে নিয়ে তারপরে রান করছেন না, আমি ডিরেক্ট করতে যাচ্ছি। ডিরেক্ট কিভাবে করবেন বলেন? এটা জানতে চাচ্ছি যে হবে কি না। একবার করার পরে আমি আবার একটু স্টিমেলে যাই, যেহেতু আমাদের এটার কাজ শেষ। এখন আমরা কি করবো, একটা সেকশন নিয়ে হয়তো বা অন্য একটা সেকশন রেডি করব। তো এটার জন্য আমরা এই যে হেডার আছে আমাদের, দেন হচ্ছে কন্টেইনার। তো আমরা কি করব, আমাদের তো হেডার প্রয়োজন নাই, হেডারের কাজ আমাদের শেষ। তো এরপরে আমরা একটা সেকশন নিয়ে কাজ করি, আমরা এখানে বলবো সেকশন। আমরা একটা সেকশন নিলাম, সেকশনের মধ্যে আমরা একটা ডিভ নিচ্ছি, ডিভের নাম দিতে পারি কন্টেন্ট। এর মাঝখানে আমরা একটা এইচন নিই, দেন এখানে আমরা বলি যে ওয়েলকাম টু ব্লগ, ওয়েলকাম টু মাই ব্লগ। দেন এইচনের পরে আমি একটা পি ট্যাগ নেই, এখানে লোরেম অ্যাড করতে পারি। দেন হচ্ছে তার নিচে হয়তো আমরা একটা বাটন নিতে পারি, বাটনের মধ্যে বললাম কি যে মনে করেন লার্ন মোর, ঠিক আছে, এটা বললাম। এটাকে আমরা সেভ করলাম, দেখি আউটপুটে কীরকম আসে। তারপরে দেখতে পাচ্ছি এখানে একটা এইচন আসছে, এখানে একটা প্যারাগ্রাফ আসছে, আর এখানে একটা বাটন আসছে। তো এটাকে আমরা এখন কি করবো, সিএসএস করবো। সিএসএস করার জন্য ফার্স্ট অফ অল আমরা প্রথমে আমাদের কি আছে, কন্টেন্ট। তো আমরা এখানে বলবো ডট কন্টেন্ট। এই ডট কন্টেন্টের মধ্যে আমরা একটা আপনারা গ্রাডিয়ান ছিলেন তো নাকি? গ্রাডিয়ান কালার ছিলেন না? এইখানে তো কন্টেন্ট আমাদের দুটো অ্যাভেলেবল, বলছিলেন যে সিএসএস যদি আমরা একটা কন্টেন্ট মানে একটা কিছু নেই, যতগুলো কন্টেন্ট মানে হেডার থাকবে সবগুলো কি হয়ে যাবে, ওটা হয়ে যাবে। কন্টেন্টের বেলা কোথায় এখানে কন্টেন্ট দুইটা? কোথায় কন্টেন্ট? আচ্ছা, সো আমরা আপনারা গ্রাডিয়ান কালার চিনেন না কেউ? হ্যাঁ, বুঝলাম না, আপনারা কথা বলতে কি শাই ফিল করেন? আচ্ছা, সো আমরা এখানে গ্রেডিয়েন্ট কালার নিব। আমরা এখানে বললাম ব্যাকগ্রাউন্ড ইমেজ, এর মধ্যে আমরা বললাম লিনিয়ার গ্রেডিয়েন্ট, তো চলেন গ্রেডিয়েন্ট কালারের জন্য গ্রেডিয়েন্ট কালার কিছু কোড নিয়ে আসি। মনে করেন এই গ্রেডিয়েন্ট কালারটা আমরা নিব। তো আমরা জানি ছবি থেকে কীভাবে কালার নিতে হয়, আপনারা জানেন তো। এর জন্য আমরা সাধারণত পিক্সি ইউজ করি। তো আমরা পিক্সিটা একটু ইনস্টল করে নিচ্ছি।
চলে আসছে। তো এখন এখান থেকে আমরা যদি এই কালারটা নিতে চাই, আমরা যেই কালারটা নিতে চাই এই কালারের উপরে জাস্ট মাউসটা নিয়ে আসবো, নিয়ে এসে জাস্ট আমরা কন্ট্রোল অল্টার সি প্রেস করবো, কালার কোডটা কপি হয়ে যাবে। আমি কপি করলাম, কপি করার পরে আমি এখানে পেস্ট করে দিলাম। তো আমার একটা কালার চলে আসছে, সরি এখন আমার আরেকটা কালার লাগবে, এটা আমি এই কালারটা নিচ্ছি, কন্ট্রোল অল্টার সি। সেম ভাবে আমি আমার এই কালারটা পেস্ট করে দিলাম। দুইটা কালার হইলো, আরেকটা কালার এটা। তো কন্ট্রোল অল্টার আর একটু কারোটা নেই, কন্ট্রোল অল্টার সি। কোডের মধ্যে আসলাম, এখানে জাস্ট এটাকে পেস্ট করে দিলাম। এর আগে অবশ্যই আমাদের হেক্সা কোডের জন্য হ্যাশ ইউজ করতে হবে। সেভ করলাম, এটাকে ক্লোজিং করলাম। দেন আমি এটাকে মিনিমাইজ করে জাস্ট দেখি আমার আউটপুট আসছে কিনা। এখানে আসলাম, বেলোড দেখা যায়। আচ্ছা, সো এতটুকু করলাম, ঠিক আছে। আর আমরা আরেকটু কাজ করি, এই বডির জায়গায় আমরা ইউনিভার্সাল ইউজ করব। হ্যাশ ইউনিভার্সাল আর বডির মধ্যে পার্থক্য কি বলেছিলাম? আমরা জানি যে আমার যদি বডির মধ্যে নেই তাহলে হচ্ছে আমাদের শুধু ন্যাপবারটা জায়গা নেবে, আর যদি আমরা ইউনিভার্সাল ইউজ করি আমাদের ওয়েবসাইটের মধ্যে সম্পূর্ণটাই কি হবে, সম্পূর্ণটা মার্জিন প্যাডিংটা 0 হয়ে যাবে, মানে ফুল ওয়েবসাইটটা আমি কাস্টমাইজ করে চাইলে কাজ করতে পারবো। আচ্ছা, সাইটে আসলাম, আসার পরে আমাদের এখানে আমরা একটু প্যাডিং ইউজ করি। এখানে আমরা বললাম প্যাডিং, আমি টপ বটম থেকে 100 পিক্সেল ইউজ করতে পারি, আর লেফট রাইট থেকে 150 পিক্সেল। এখানে আসলাম, এসে রিলোড। তো আমার এখানে হচ্ছে ওয়েলকাম চলে আসছে। এখানে হচ্ছে আমার এটা, আমি প্রথম কালারটা ইয়েলো নিছি, যার কারণে আমার এখানে এই কালারটার সাথে মিলে গেছে, ঠিক আছে। তো আপনারা যখন নেবেন তখন একটা অন্য কালার নিয়ে সমস্যা নেই। তো এখানে একটা এইচন নিচ্ছি, এখানে একটা প্যারাগ্রাফ নিলাম, আর এখানে হচ্ছে একটা বাটন নিলাম। তো আর মনে করেন আমরা ওয়েলকাম টু কি লিখেছি এখানে, ওয়েলকাম টু মাই ব্লগ। ব্লগটা মনে করেন আমরা স্প্যান ট্যাগের মধ্যে নেব। স্প্যান ট্যাগের কাজ দেখাইছি না আপনাদের? স্প্যান ট্যাগের কাজ দেখাইছি। স্প্যান ট্যাগের কেন নিলাম, কারণ হচ্ছে ব্লগকে যেন আমরা আলাদাভাবে কাজ করতে পারি, এই জন্য। তো ফার্স্ট অফ অল আমরা স্প্যানটাকে আগে ধরি, স্টাইল করলাম, এটার মধ্যে আমরা একটা কালার দিই। এটা কালার দিলাম, মনে করেন একটু ডিফারেন্ট কালার দিই। এখান থেকে এই কালারটা দিই, এখান থেকে এই কালারটা আমরা দিলাম। এরপরে আমরা চাইলে একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। দেন হচ্ছে আমরা একটা ফন্ট সাইজ দিতে পারি। ফন্ট সাইজ আমরা ফন্ট সাইজ দিলাম মনে করেন 52 পিক্সেল। দেন হচ্ছে আমরা এখানে দিতে পারি বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস দিলাম আমরা মনে করেন 50 পিক্সেল। তো স্প্যানের মধ্যে আমরা এতটুকু কাজ করলাম, এতটুকু কাজ করে জাস্ট সাইটে এসে রিলোড, দেখতে পাচ্ছি আমার ব্লগটা এরকম দেখা যাচ্ছে। তো এরপরে আমরা আমাদের এই চনের কাজটা করি আলাদাভাবে। এখানে আসলাম, এখানে এসে আমরা বলবো ডট কন্টেন্ট। কন্টেন্টের মধ্যে আমাদের এই চনের মধ্যে ফার্স্ট অফ অল যেটা থাকবে সেটা হচ্ছে আমরা, আচ্ছা এখানে আমরা বলে দিই যেটা সব কিছু টেক্সট অ্যালাইন সেন্টারে থাকবে। টেক্সট অ্যালাইন আমরা বলে দিলাম সেন্টার। সেভ করলাম, সাইটে আসলাম, রিলোড, এটা সেন্টারে চলে আসছে।
এখন এখানে আমরা এইচনের মধ্যে কাজ করি। ফার্স্ট অফ অল এখানে বললাম কালার দিলাম হোয়াইট, দেন এটা ফন্ট সাইজ আমি দিলাম 48 পিক্সেল, দেন দেখি কীরকম আসে। সাইটে আসলাম, রিলোড। আর এটা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা বাইরে চলে গেছে, সো আমি এটা একটু কমাই দিই। আমি এটাকে 50 এর জায়গায় যদি বলি 30। সাইটে আসলাম, রিলোড। এখানে প্যাডিংটাই চিন্তা করতেছি, প্যাডিং চাচ্ছিলাম না দিতে। আচ্ছা প্যাডিং দিয়ে দিই, প্যাডিং দিলাম বেশি না, আমরা 10 পিক্সেল বাই 10 পিক্সেল দিই, বা আচ্ছা শুধু 10 পিক্সেল দিই যাতে অ্যারাউন্ডভাবে পাই। ও আচ্ছা, তো আমি একটু প্যাডিং দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে আমরা যদি চাই এই এইচন থেকে এই লেখাটাকে একটু নিচে নামাই দিব। আমরা এইচন থেকে এই প্যারাগ্রাফটাকে একটু নিচে নামাই দিব, তার জন্য বলেন কি করব? কি দিব? ডট কন্টেন্ট পি। আমরা যদি প্যারাগ্রাফটাকে নিচে নামাইতে চাই তার জন্য কি পির মধ্যে দিতে হবে? এইচনের মধ্যে দিলে হবে না? জাস্ট এখানে আমরা বলে দেব মার্জিন বটম। মার্জিন বটম দিলাম, আমরা এখানে 20 পিক্সেল মার্জিন দিয়ে দিচ্ছি। তো 20 পিক্সেল মার্জিন দেওয়ার কারণে আমার এটা 20 পিক্সেল নিচে নেমে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আবার সাইডে আসলাম, এসে এরপর এখন আমি পি এর কাজ করব। তো পি এর কাজের বেলা আমি সেমভাবে এটা একটা ফন্ট সাইজ দিয়ে দিচ্ছি। ফন্ট সাইজ এখানে ফন্ট সাইজ দিতে পারি আমি 20 পিক্সেল। দেন হচ্ছে ফন্টের একটা কালার দিয়ে দিলাম, ফন্টের কালারও আমি এখানে ইউজ করতে পারি হোয়াইট। দেন এটাকে দেখি আমরা আমাদের আউটপুটে আসি, রিলোড। এই ফন্টটা কি জাস্টিফাই করা? আচ্ছা, আমরা চাইলে ফন্টটাকে জাস্টিফাই করতে পারি, আমরা এটাকে বলতে পারি টেক্সট অ্যালাইন জাস্টিফাই। তাহলে আমার এটা ফন্টটা জাস্টিফাই হয়ে যাবে। আচ্ছা, তো এখানে আমরা এই চনের কাজ করলাম, দেন হচ্ছে এখানে একটা স্প্যান ট্যাগের কাজ করলাম, এখানে আমরা প্যারাগ্রাফের কাজ করলাম। এখন যদি চাই এটাকে আমরা বাটনটাকে নিয়ে কাজ করব। তো বাটনটাকে নিয়ে যদি কাজ করতে চাই তার জন্য ডট কন্টেন্ট, কন্টেন্টের মধ্যে যে বাটন আছে সেই বাটন ফার্স্ট অফ অল বললাম বাটনের। আচ্ছা, এটাকে একটু নিচে নামাই দিই, তাহলে আমরা এখানে বলে দিই মার্জিন বটন। এখানে আমরা সেমভাবে বলে দিই 20 পিক্সেল। সেভ করলাম। বাটনের মধ্যে এসে আমরা বলি ফন্ট সাইজ। ফন্ট সাইজ এটাকে আমরা দিলাম 35 পিক্সেল। দেখি 35 পিক্সেলে আমাদের এখানে কতটুকু আসে। রিলোড করলাম, দেখতে পাচ্ছি যে 35 পিক্সেলে মোটামুটি চলবে, সমস্যা নেই। এরপরে বড় হইলে ছোট করবেন, যখন প্র্যাকটিস করবেন তখন। তো আমরা এখানে প্যাডিং দিয়ে দিচ্ছি। প্যাডিং এর জন্য আমরা দিতে পারি সেমভাবে 15/25 দিয়ে দিই। 15 পিক্সেল বাই হচ্ছে 25 পিক্সেল। সেভ করলাম। সেভ করে এখানে এসে রিলোড। তো এখানে একটা বাটন, ঠিক আছে। তো এই বাটনের একটা কালার আছে, কালারটাও চাইলে আমরা একটু চেঞ্জ করে দিই এখান থেকে। ফার্স্ট অফ অল কালার, আমরা কালার নেওয়ার জন্য আই কালার ইউজ করতে পারি। তো এটার জন্য ফন্টের কালারের জন্য আমরা ইউজ করতে পারি এটা। আমরা এটাকে এখানে দিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো। ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিতে পারি এটা। এটাকে এখানে দিয়ে দিলাম। সেভ। আচ্ছা, লেখাটা অনেক হালকা হয়ে গেছে না? এই কালারটা দিয়ে দিলাম। এই কালারটা দিয়ে এখানে সে রিলোড। আচ্ছা,
এখন দেখেন এখানে আমি যখন বর্ডার ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি দেখেন চারো এই যে পাশে একটা বর্ডার আছে দেখা যায়, কালো রঙের একটা শ্যাডো। পাশে একটা কালো বর্ডার দেখা যাচ্ছে। তো যার কারণে আমার এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি, আচ্ছা ব্যাকগ্রাউন্ড আমরা অন্য একটা কালার দিই, ওই কালারটার কারণে বোঝা যাচ্ছে না। এখন দেখেন যে আমার এই পাশ থেকে একটা বর্ডার নিচ্ছে, একটা কালো বর্ডার নিচ্ছে, ঠিক আছে। তো আমি চাচ্ছি না এই বর্ডারটা দেওয়ার জন্য, তার জন্য আমি কি করব, আমি এখানে বলবো বর্ডার সাইডে আসলাম, রিলোড। এখন বর্ডার আছে। সো এতটুকু বুঝছেন সবাই? সবাই ক্লিয়ার এতটুকু? আচ্ছা, যদি এতটুকু বুঝে থাকেন তাহলে চলেন ফুটার করি। তো এই সেকশনের পরে আমরা চাইলে আবার একটা সেকশনও নিতে পারি, বা চাইলে একটা ফুটার নিতে পারি। চাইলে একটা ফুটার নিতে পারি। তো ফুটারের মধ্যে আমরা একটা সেন্টার ট্যাগ নেই, সেন্টার ট্যাগের মধ্যে আমরা একটা H2 নিচ্ছি। সব ওয়েবসাইটের নিচে দেখবেন লেখা আছে কপিরাইট উইথ হচ্ছে অল রিসার্চ বা হচ্ছে কে করছে, কারা ডেভেলপ করছে, এটা লেখা থাকে। যেমন ধরেন পারপেচুয়ালে যাই, আমাদের পারপেচুয়ালের সাইটে যাই। জানি না ওনার কি হিসাবে রাখছে পারপেচুয়াল। আচ্ছা, এই যে দেখেন এখানে একটা লেখা আছে কপিরাইট ইনি পারপেচুয়াল রাইট ওয়াল ডেভেলপ বাই, তারপর অল রাইটস রিজার্ভ। এই যে লেখাগুলো এগুলো হচ্ছে ম্যাক্সিমাম সাইটের নিচেই লেখা থাকে, বা লেখা থাকে কপিরাইট অল রিজার্ভস, দেন হচ্ছে কপিরাইটের সাইন চিহ্ন থাকে, ঠিক আছে। তো এগুলো চাইলে আমরাও ইউজ করতে পারি। বলেন। এই যেটা এইটা যে করে দেয় করা স্যার, আপনি এটা নিচে যাবেন মেনু বারটা হাইড হবে না। হ্যাঁ অবশ্যই ছোট হবে। শোনেন, জেএস হচ্ছে এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমি চাইলে এখন এই রানিং সাইটে এখানে কোডিং করে এই লেখাগুলো চেঞ্জ করে ফেলতে পারি। এই লেখাটা ইনস্ট্যান্ট চেঞ্জ করতে পারি কোডিং দিয়ে, জেএস দিয়ে, ঠিক আছে। তো জেএস হচ্ছে ফুললি, আর এখন আগে জেএস একটা চন্দ্রবিন্দুর মতো ছিল 2014-13 দিকে, কিন্তু এখন জেএস পুরা নিজস্ব একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওরা এখন আর কারো সাহায্য মতো চলতে হয় না, ওদের সাহায্য এখন মানুষ চলে। আর শুধু জেএস জানলে ওইটা দিয়ে প্রোগ্রামিংয়ের বা ব্যাকএন্ডের সব কাজ করা যাবে, ঠিক আছে। আচ্ছা, তো ওদিকে না যাই আমরা। জেএস হচ্ছে আলাদা একটা প্ল্যাটফর্ম, যদি ওইটা নিয়ে কাজ করতে চান সেটার জন্য মানে আলাদাভাবে জেএস শিখতে হবে। তারপরেও জেএস কি মোটামুটি আপনাদের একটু দেখাবো, সমস্যা নেই, একটা ক্লাস আছে জেএস। আচ্ছা, সো কি করব আমরা ফুটারের মধ্যে হয়তো বা কিছু অ্যাড করব। ফুটারের মধ্যে যদি কিছু অ্যাড করতে চাই, এখানে সেন্টার ট্যাগ নিলাম H2 মধ্যে আমরা লিখি, মনে করেন এখানে লিখলাম কপিরাইট উইথ অল রিসার্চ বাই, মনে করেন লিখলাম PIW 214। বা এখানে এখন কপিরাইটের আমরা একটা সাইন ইন ইউজ করবো। কপিরাইটের একটা কি ইউজ করবো, সাইন ইউজ করবো। তো কপিরাইটের সাইন আমরা W3 স্কোর্স অনেক আছে, ওখান থেকে নিয়ে আসি W3 স্কোর্স। এখানে যদি আসেন তাহলে দেখবেন এখানে এন্টিটেস নামে একটা অপশন আছে, এই যে এন্টিটেস, এখানে এই সাইন ইন অপশন পাওয়া যায়। এই যে এটা, এই কোডটাকে জাস্ট কপি করে এখানে বসায় দেন, দেখবেন আপনার এখানে একটা কপিরাইটের সাইন চলে আসবে। এমনকি আমি যদি চাই ইমোজি ইউজ করতে পারি, ইমোজিস, মনে করেন এই ইমোজি ইউজ করব।
দেখা যায়। সো এটা এভাবে করে করে অনেক ইমোজি সেট করা যায়, অনেক হচ্ছে কপিরাইটস এগুলো ইউজ করা যায়। ঠিক আছে, আমরা চাইলে এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি। মনে করেন H2, এখানে আমরা একটু স্টাইল করলাম, স্টাইল, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালারের জন্য এই কালারটা দিয়ে দিই, এখানে আসলাম, এই কালারটাকে জাস্ট পেস্ট, সেভ করেন, সাইটে আসেন, রিলোড দেন। এতটুকু বুঝছেন?